নিত্যপণ্যের দাম বাড়তে বাড়তে এখন মধ্যবিত্তের সংসার চালানোই যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সপ্তাহ ব্যবধানে 10 টাকা বেড়ে মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে 150 টাকায়, আর হাঁসের ডিমের ডজন ছাড়িয়েছে ডাবল সেঞ্চুরি, যেখানে এক মাসের ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে 50 টাকা পর্যন্ত। ডিমের দামটা যদি বাড়তি হয় সেটা বিশেষ করে মধ্যবিত্ত যারা আছে বা নিম্নবিত্ত যারা আছে তাদের জন্য খুবই সমস্যা হয়ে যায়, বিশেষ করে প্রোটিনের চাহিদা মেটানোর ক্ষেত্রে। খামারি ডিম তো অনেক মুরগি, লাখ লাখ মুরগি মরিয়ে গেছে গা। ধরেন না আপনার 1000 মুরগি আছে, আপনার ডিম পাড়া শেষ মুরগি বেচে চালাইছেন, এরকম হাজার হাজার খামারি বেচে চালাইতেছে। এরপরে ডিমের সংকট হয়ে যায়, তখন দাম বাড়ে। ক্রেতাদের অভিযোগ, প্রতি লিটার সয়াবিন তেলের দাম 195 টাকা হলেও বিক্রি হচ্ছে 200 টাকায়, আর 80 থেকে 100 টাকার নিচে মিলছে না কোনো কাঁচা সবজি। তাই প্রয়োজনের থেকে কম কিনতে হচ্ছে বাজার। ভুক্তভোগীরা বলছেন, বড় সিন্ডিকেটের ফলে দিন দিন বাড়ছে দ্রব্যমূল্যের দাম। 10 টাকা 5 টাকা সব কিছুরই দাম আজকে বেশি অন্যান্য দিনের চাইতে। আর এটা তো মানে ঈদের পরে হয়তো কমবে কিনা এটা আসলে এখনো শিওর না। ওভারঅল সবজির দাম সবই বেশি বাড়তি, একটু বিশেষ করে বেগুন, কাঁকরোল এগুলোর দাম একটু বেশি। লোকজন যদি একটু অ্যাডজাস্ট না করতে চাইতো তাহলে ঠিক হতো, কিন্তু ওই সিন্ডিকেট সবাই বলে, অ্যাকচুয়ালি সিন্ডিকেটের সুবিধাই পাইছে হলো এখানে। 1000 টাকা ইনভেস্ট করার পরে 1000 টাকার পিছনে যদি আমার 10 টাকাও লাভ না হয় তাহলে আমরা চলবো কিভাবে? তবে ঈদকে সামনে রেখে চাহিদা বাড়লেও এখনও স্বাভাবিক মশলার বাজার। বাজার করতে আসা মানুষদের জন্য এখন সবচেয়ে বড় হিসাব কোনটা কিনবে আর কোনটা বাদ দিবে। বাজারের এই চাপ কবে কমবে সেই অপেক্ষাতেই এখন সাধারণ মানুষ। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।